আজ হচ্ছে 24শে ডিসেম্বর। বছর তো শেষ প্রায় হতেই চললো, তাই আমি, হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তার জন্য লাগেজপত্র সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি। দিদি ভাইদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু দাদা ভাইয়ের যেহেতু ট্রেনিং পড়ে গেছে তাই আর যাওয়া হলো না। তবে সানার দিদিদের কিন্তু খুবই মন খারাপ, যেহেতু বোন চলে যাচ্ছে কয়েকদিনের জন্য ঘুরতে, তো মারামারি তো করা হবে না, সেই জন্যই তো চলে এসেছি আমরা কাঁচরাপাড়া স্টেশনে। এখান থেকেই শুরু হলো আমাদের ঘুরতে যাওয়ার যাত্রা শুরু। উঠে পড়লাম ট্রেনে। তবে ট্রেনে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, সোয়েটার যেহেতু পরিনি কনকনে ঠান্ডাও লাগছিল। তবে মেয়েকে কিন্তু সোয়েটার পরাতে একদম ভুলিনি। এই যে দাঁড়িয়ে রয়েছি আমি আর সানা, ওর পাপা রয়েছে জেন্টস কম্পার্টমেন্টে। চলে এসেছি আমরা এখন নৈহাটিতে। আমি এই যে সানার পাপা, এখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি। প্রত্যেকবার আমরাই লেট পৌঁছাই, কিন্তু এবার আমরা সবার আগে চলে এসেছি। তো এখন তো ফাঁকায় ফাঁকায় বসে আছি, সবাই আবার আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর কোথায় যাচ্ছি এখনও তো তোমাদের একটু বলিনি, ওটা একটু সাসপেন্সেই থাক। সবাই অর্ধেকটা পৌঁছাই, তারপরে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। ফুল টিম আমাদের চলে এসেছে। এই হচ্ছে আমার চার বান্ধবী, আর এখানে রয়েছে এই যে ছেলেপুলে, আর এই পাশে রয়েছে দাদারা ব্যাক সাইড। কাঁচরাপাড়া থেকে চলে এসেছি নৈহাটি, এরপরে হচ্ছে আমাদের শিয়ালদা থেকে তারপর হাওড়া। তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চার বন্ধু একসঙ্গে মাথা দিয়ে শুয়ে রয়েছে, এই রকম দৃশ্য কিন্তু খুবই কম দেখা যায়। দেখে ক্যামেরাবন্দি না করে কিন্তু আর পারলাম না। নৈহাটি লোকালে চেপে চলে আসলাম আমরা শিয়ালদায়। কাঁচরাপাড়া থেকে হাওড়া যাওয়ার রুটটা ছিল একটু অন্যরকম। ট্রেনের গন্ডগোল হওয়াতে প্ল্যানটা চেঞ্জ করে নৈহাটি থেকে শিয়ালদা হয়ে তারপর আমরা চলে যাব হাওড়াতে। চলে এসেছি শিয়ালদায়, এবার তো হাওড়া যেতে হবে। তো শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পর লাগেজপত্র দেখে ট্যাক্সিওয়ালারা চলে এসেছে দরদাম করার জন্য। চলে এসেছি নৈহাটি থেকে শিয়ালদা, সবাই মিলে নেমে পড়েছি। আলোটা চোখে পড়ছে, এই যে এখানে রয়েছে একজন। আর কি হলো কি, দাঁড়াও, এখন শিয়ালদা থেকে যাব ট্যাক্সি ধরে হাওড়া। তো এখন সেই ট্যাক্সির জন্যই কথাবার্তা চলছে, আর আরেকজন এখনো এসে পৌঁছায়নি, তার সঙ্গে দেখা হবে ডাইরেক্ট গিয়ে হাওড়াতে। এদেরকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক, এদের পেয়ে গেছে টয়লেট বুচকেগুলো, প্ল্যাটফর্মে তো ঢোকা সম্ভব না, তো বাচ্চাগুলোকে নিয়ে এখন দেখাই কোথায় আবার টয়লেট করে। দেখি কোথায় টয়লেট করাতে পারি। এই রিক্সাগুলো কিন্তু অনেক দিন পর দেখলাম, হাতে টানা রিক্সা। অবশেষে ট্যাক্সিও আমাদের ঠিকঠাক হলো। যেহেতু লাগেজ অনেকগুলো ছিল, তো সেই জন্য 3টে গাড়ির মধ্যেই হয়ে গেছে। তো ট্যাক্সি ধরে সোজা বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। এখানে রয়েছে আমি, মিতা, ইয়ান আর দীপাই। আর সামনে রয়েছে, এদিকে তাকাও, একটু তাকাতে হবে, এই যে হাওড়াতে। এটা হচ্ছে হাওড়ার নতুন বিল্ডিং, আর পাশেই তো রয়েছে হাওড়ার পুরনো বিল্ডিং। আর এখনো সবাইকে খুঁজে পাওয়া যায়নি, দেখা যাক। আর এই হচ্ছে আমাদের বাচ্চা পাটি। বাবা নাক খোটে না, ভিডিও হচ্ছে।
লাগেজপত্র চেকিং করিয়ে চলে আসলাম হাওড়া প্ল্যাটফর্মে। এবার এখানে আমরা সবাই মিলে একটু বসবো, ফ্রেশ হব, তারপর এখান থেকেই ট্রেন ধরে যাব আমরা খড়গপুরে। আমাদের ঘুরতে যাওয়ার টিম পুরো হলো, ইনি একজন বাকি ছিল, চলে এসেছে। আর এদিকে আমরা তো রয়েছি, এদিকে সবাই তো রয়েছে আগে থেকে। তো এবার মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার আমরা লাঞ্চটা করব, তারপর আবার ট্রেন ধরব। যেহেতু আমরা সবাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তেমন কিন্তু লাঞ্চ করে কেউই বেরায়নি। তো সেই জন্য আমরা সবাই কিন্তু বাড়ি থেকে কিছু না কিছু খাবার দাবার বানিয়ে এনেছিলাম লাঞ্চ করার জন্য। আর যেহেতু টানা কয়েকদিন বাইরে থাকতে হবে, তো বাচ্চাগুলোকে তো প্রথম থেকেই বাইরের খাবার খাওয়ানো যায় না, তো সেই জন্যই বাড়ি থেকে খাবার দাবার আনা। খাবারের মধ্যে কেউ এনেছিল চাউমিন, আমি নিয়ে গেছিলাম চিকেন দিয়ে ফ্রাইড রাইস, লিট্টি, কেউ এনেছিল মালপোয়া, কেউ এনেছিল কেক, জয়নগরের মোয়া। অল্প অল্প করে কিন্তু অনেক খাবার হয়েছিল, যেই খাবার খেয়েও কিন্তু আমরা শেষ করতে পারিনি। তো খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই আমাদের খড়গপুর যাওয়ার ট্রেনও কিন্তু চলে এসছে প্ল্যাটফর্মে। এইদিকে বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে পা ব্যথা, তো দেখা মাত্রই আঙ্কেল কিন্তু দুইজনকেই তুলে নিল কোলে। চলে আসলাম আমার কম্পার্টমেন্টে, এসেই আগে যার যার জায়গা মতন সিটটাকে বেছে নিলাম। যেহেতু মাত্র 2 ঘন্টার জার্নি, তাই হচ্ছে চেয়ার কার। আর আমাদের টিকিট কিন্তু একসঙ্গে পড়েনি, এইখানে কিছুজন আর বাকি অন্য জায়গায় কিছু। ট্রেন ছাড়েনি, এই ট্রেনটা যাবে তো খড়গপুর। এই যে 4 জন মিলে অনেকক্ষণ পরে একটু দেখা হলো, তো তাই জন্য আড্ডা মারতে বেরিয়েছি। আরে এটা তো এখান থেকে তো খড়গপুর হয়, তারপর তাহলে তো এখানে তো আমরা একটা আড্ডা মারতে বেরিয়েছি না, এটা আড্ডা মারবো। দেখি কেমন আসছে আমার ক্যামেরায়। বেরিয়ে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে এখন হাওড়া থেকে খড়গপুর, তাই তো। এই সকাল 11:30 থেকে জার্নি শুরু। চোখ মুখের অবস্থা কিন্তু একদমই খারাপ, তবে এখনও বাকি রয়েছে পুরো একদিনের জার্নি। এর মাঝেই টিটি চলে এলো টিকিট চেক করার জন্য। 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে চলে এলাম খড়গপুরে। খড়গপুর থেকেও আমাদের ট্রেন হচ্ছে 1.5 ঘন্টা পরে। সেই জন্যই সব কিছু লাগেজপত্র এক জায়গায় করে বসে রইলাম। আর রাতের ডিনারটাও আমরা এখান থেকেই সেরে তারপর ট্রেনে উঠব। রাতের ডিনারে আনা হয়েছিল রুটি আর তরকা, আর বাড়ি থেকে সবাই অল্প করে খাবার এনেছিলাম, সেটা কিন্তু রয়ে গেছিলো। সব মিলিয়ে মিশিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। খড়গপুরে কিন্তু বেশ ঠান্ডা ছিল, তাই জন্য সোয়েটারটাও চটপট করে পরে নিলাম গায়ে। চলো 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 চলো, জানি না বাবা। লাগেজপত্র জায়গা মতো সেট করে দিয়েছি, দিয়ে সবাই বসে পড়েছি গল্প করার জন্য। তবে আমাদের 5 জনের ফ্যামিলির টিকিট কিন্তু আলাদা জায়গায় পড়েছিল, অ্যাডজাস্ট করে সেইগুলোকে এক জায়গায় করে তারপর সবাই মিলে একসঙ্গে বসেছি। এখন এসে পৌঁছেছে বালেশ্বর, আর দেখো এখানে কোনোটার চোখে ঘুম নেই। আমার হাত পা ভেঙে দিল, কারোর চোখে ঘুম নেই বাবা, আওয়াজ করে না। আর এদিকে 3টে ছেলে হয়েছে এক জায়গায়, আর 2টো মেয়ে পড়েছে এক জায়গায়। ওই 2টো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই 3টে এখনো ঘুম নেই। দেখা যাক আর কতক্ষণে পৌঁছে। বাবা দেখেছো, মানে ছেলেদের হুড়স্থুড়ি চালুই আছে, মেয়েগুলো শান্ত, ঘুমিয়ে পড়েছে। এখন বাজে ভোর 3:15। আমাদের ট্রেন ঢুকে পড়েছে পুরীতে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যেটা তোমাদের বলিনি যে আমি কোথায় ঘুরতে এসেছি, আমি এসেছি পুরীতে ঘুরতে। তো সবাই জগন্নাথের নাম নিয়ে ব্লগটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা নামিয়ে দিন না। তবে পুরী প্ল্যাটফর্মের একটা জিনিস ভীষণ বাজে লাগলো,
যে চারিদিকে যেসব খাবার দাবার খাওয়া হয়েছে সেইগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। এর আগেও দুবার কিন্তু পুরীতে এসেছি, তবে এত নোংরা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর তোমরা তো এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। তো তারপর বাকিটা গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সবাই কিন্তু বলে পুরী হচ্ছে চিরবসন্ত, কিন্তু আজ সেটা ভুল প্রমাণিত হলো। দেখতে পাচ্ছ কত কুয়াশা, সামনে কে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। বাইরে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, সোয়েটার তো পরতেই হয়েছে, আর চাদর দিয়েও কিন্তু কান ভালো করে ঢাকতে হয়েছিল। আর মেয়েকেও কিন্তু ভালো করে সোয়েটার, মোজা, টুপি সব কিছুই ঠিকঠাক করে পরাতে হয়েছিল। তাহলে বন্ধুরা, আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়ি, আর চলো সোজা তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে আমাদের দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি আমরা হোটেলে। এখন বাজে ভোর 4:10। আমরা যে রুমগুলো বুক করেছিলাম সেইগুলো যেহেতু খালি হয়নি, আমরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা রুম আমাদের দেওয়া হয়েছিল বসার জন্য। তো সেইখানেই সব বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে লাগেজপত্র রেখে এখানেই বসেছিলাম। বন্ধুরা, কাঁচরাপাড়া থেকে পুরীর এই জার্নিটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ।